আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আসলে আমার এই যে ইপসনের যে প্রিন্টারগুলো, এই প্রিন্টারগুলো যে লিকুইড কালি প্রিন্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা লিকুইড কালি প্রিন্টার। এটা আমরা লিকুইড কালি দিয়ে, লিকুইড ইঙ্ক দিয়ে আমরা এটা রিফিল করি। তো যাই হোক, এটা কিন্তু এই প্রিন্টারটা খুব ভালো কাজ করে, আমাদের লিকুইডের ক্ষেত্রে খুব ভালো একটা কালার প্রিন্টার। আর এই প্রিন্টারটা L3060 এই প্রিন্টারটা। আর এই প্রিন্টারটার এই প্রিন্টারগুলো শুধু এটা না, যে এই ধরনের যে ইঙ্ক প্রিন্টার মানে রিফিল করার যে লিকুইড ইঙ্ক প্রিন্টারগুলো, এই প্রিন্টারগুলার মূল একটা সমস্যা হচ্ছে, দেখেন আমার এটা হচ্ছে আমি প্রিন্ট করছিলাম, দেখেন এটা কালার আসে নাই, মানে আমার এখানে যে কালারটা আসার কথা কালারটা আসে না, এবং ব্ল্যাকও মাঝে মধ্যে একেবারে কম আসে। দেখেন একেবারে কম আসে মাঝে মধ্যে ব্ল্যাক। দেখেন আমি এটাকে প্রথম চেক করে নিচ্ছি। আমার এই যে পেপারটা, এখানে এই পেপারটা, এটা হচ্ছে আমার কালার। এখানে আমার কালার আসবে, এখানে কালার আসবে। যাই হোক, যেহেতু এটা এখানে কালার আসে না, কালার চেক করব। তো কালার চেক করার জন্য আমরা যখন এখানে কপির জন্য, এটা হচ্ছে কপির জন্য আমরা যখন প্রেস করি, না আমার এটা যে কালার কপিটা আমি অলরেডি চেক করেছি, আবারও চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এটা কালার আসে না। তো কালার না আসার সমস্যাটা আমরা সমাধান করব কীভাবে? দেখেন আমার এখান থেকে পেপারটা টান নিল এবং প্রিন্টিং শুরু হয়ে গেল। দেখেন প্রিন্ট হচ্ছে, কিন্তু আমার এখনও কালারটা আসে নাই। তো সেম সমস্যা আমার সমাধান করতে হবে। এই সমস্যাগুলো যখন আমরা, বিশেষ করে আমি কিন্তু দেশে আমার স্টুডিওর দোকান ছিল, ফটোকপি ইলেকট্রনিক্সের দোকান। তো এরকম যে মেশিনগুলো, আমার মেশিনটা খুব ভালো কাজ করেছে। আমি ব্যবহার করছিলাম 3টা মডেল, 360 এবং L120 ইপসন, R120 এবং L360, আমি 2টা ব্যবহার করছিলাম। আর এটা হচ্ছে L3060। তো এই যে মডেলগুলোর মধ্যে মেইন সমস্যা হচ্ছে আমাদের এই যখন আমরা কালিটা, একটা কথা লক্ষ্য রাখবেন আপনারা, যে কালিগুলা এটার মধ্যে যে কালিটা রিফিল করা, আমি অলরেডি রিফিল করে দিয়েছি এখানে। তো রিফিল মানে আপনার কালি থাকা অবস্থায় আপনাকে রিফিল করতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু আপনার যে কালিটা, এই কালিটা যদি লেয়ার থেকে নিচে চলে যায়, এবং এই যে ভিতরে যে পাইপগুলো আছে, এই যে পাইপের মধ্যে যদি কালিটা হাওয়া চলে আসে, মানে কালি যখন শেষ হয়ে যাবে তখন আপনার পাইপের মধ্যে হাওয়া চলে আসবে। আর পাইপের মধ্যে হাওয়া আসলে কিন্তু আপনার এই যে কার্টেজগুলোর মধ্যেও হাওয়া চলে আসবে, তখন কিন্তু আপনার ডিস্টার্ব শুরু হবে। যতক্ষণ পর্যন্ত এখানে কালিটা পরিপূর্ণ না আসবে, হাওয়া যাতে চলে যায়, তারপর এটা ঠিক হবে। আমরা এখন কালার, এটা যে পাইপের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে তো কিছু কিছু কালার আসছে, অনেক সময় দেখা যায় একেবারে কালার আসেই না, মানে পুরোই সমস্যা দেখা যায়, একেবারে কালার আসে না। সেক্ষেত্রে আপনার এই যে পাইপের মধ্যে যদি কোনো কারণে পাইপে পুরা হাওয়াটা চলে আসে, মানে পাইপে পুরা খালি হয়ে যায় পাইপ, সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সমস্যা পড়ে যাবেন। আপনাকে পুরা সেট খুলে হাওয়া দূর করতে হবে। প্রথমে আমরা এটাকে প্রেস করবো, এটাকে লং টাইম প্রেস করে আমরা হাওয়াটা বাইর করার চেষ্টা করব। তারপরও যদি হাওয়া না বাইর হয়, তাহলে আমাদেরকে পাইপ খুলে ভিতর থেকে, এখানে পাইপের জয়েন্ট আছে, দেখবেন যে এখানে আপনার পাইপের জয়েন্ট আছে, নিচে আছে, এখানে আছে, পাইপের জয়েন্টগুলো খুলতে হবে। জয়েন্টগুলো খুলে আপনাকে এটার মধ্যে সিরিঞ্জের মাধ্যমে হাওয়াটা পুরোপুরি বের করতে হবে। তো সেটা অনেক সমস্যা। তো আমরা প্রথমে এটাকে চেক করব, এটাকে রিপ্রেস করবো, এই যে কালির যে বাটনটা, এটাকে প্রেস করে লং টাইম প্রেস করে আমরা এটা কয়েকবার করে, একবার করলে প্রায় 3 মিনিট সময় নেবে, 3 থেকে 4 মিনিট। এই ব্যাপার আমরা অনেকবার ট্রাই করার পরও যদি না হয়, তাহলে আমরা এই ব্যবস্থাটা করব। অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার কালি থাকতে কিন্তু আপনার এই জিনিসটা, এই প্রিন্টারে কালি দিতে হবে, যদি খালি যাতে কোনো সময় না হয়। আর যদি খালি হয়, তাহলে এই সমস্যা আপনি পড়বেন। তো আমাদের যেহেতু কালার আসেন, তো আমি এটাকে লং প্রেস করে ধরে রাখি। এভাবে আপনি লং প্রেস করে রাখবেন। লং প্রেস করলে এটার ভিতরে মেশিনটা স্টার্ট হয়ে যাবে। আপনি এটি প্রেস করে প্রায় 10 সেকেন্ড প্রেস করে ছেড়ে দেবেন। দেখেন এটার ভিতরে এটা কালিটা রিসাইকেল করতে আছে, এটাকে সমস্যার সমাধান করতে, যে হাওয়াটা আছে হাওয়াটা বের করে দিবে, এবং এই কার্ট্রিজটাও কাজ করবে, এদিকে হাঁটাচলা করবে, হাঁটাচলা করবে রোলার। তো এইভাবে আপনারা কয়েকবার করবেন, করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন অনেকক্ষণ পর আমার এটা হয়েছে। তো আমি আবার দিচ্ছি,
কারণ আমার এটা এখনও কাজ হয় নাই। আমি আবার এটাকে লং প্রেস করে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো। দেখেন অনেকক্ষণ, প্রায় 10 সেকেন্ডের উপরে, 15 সেকেন্ড 20 সেকেন্ড আপনি লং প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর আবার দেখবেন যে কাটিজ এবং রোলার হাঁটা চলা শুরু হয়ে গেছে, তখন ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যখন আবার এটা থেমে যাবে তখন সিট করে একটা শব্দ হবে। শব্দ হওয়ার পর আপনারা এটাকে আবার ফিন্ট দিবেন, ফিন্ট দিয়ে টেস্ট করবেন। এইভাবে যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আপনার কাজ করতে হবে, মাত্র 4বার 5বার, যতক্ষণ না হয়। আমরা যে এটার মধ্যে যে কালিগুলো ব্যবহার করি, কালিগুলো আপনারা কফি কালি দিবেন না, অরিজিনাল কালিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনার জিনিসটা অনেক দিন ভালো চলবে, মেশিন ভালো থাকবে এবং আপনার প্রিন্টটাও ছবি এবং কালার পেজ যখন প্রিন্ট করবেন তখন খুব ভালো আসবে। How easy? Okay. See, only something. Just you put little after inside the air, outside coming, it's good after. তো আমাদের রিসেট ফিনিশ। তো আমরা এবার প্রায় 4-5 বার রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর রিসেট দেওয়ার পর এবার আমরা আরেকটা পেপার দিচ্ছি, যেহেতু এটা একটা ক্যালেন্ডার দিচ্ছি, কারণ এই ক্যালেন্ডারটার মধ্যে অনেক কালার। তো আমরা কালারটা চেক করি, এবার দেখি কি অবস্থা হয়। আমরা এটা দিলাম, ক্যালেন্ডারটা দেওয়ার পর এবার আমরা এটাকে অন করব। তো আসলে আমাদের এটা এত সময় লাগার কারণ হচ্ছে, আমরা কালার দিলাম, আসলে আমাদের এর কারণ হচ্ছে এটা কিন্তু নতুন মেশিন, দেখতে পাচ্ছেন এটা নতুন মেশিন। কিন্তু এই যে মেশিনটা অনেক দিন পড়ে আছে, পড়ে থাকার পর এই যে মেশিনের যে কালিগুলা লিকুইডটা কিন্তু আলাদার মতো। মনে করেন যে আপনি একটা বোতলে যখন কোনো কালার রাখবেন, দেখবেন যে উপরে ভারী, উপরে পাতলা, নিচে ভারী, এরকম কালারটা হয়েছে। তখন কিন্তু এটা মেশিনে লেজার নেন, এটা সমস্যা করে, এই জন্য এরকম সমস্যা হয়েছে, যার জন্য আমাদের অনেক ভোগান্তি করতে হয়েছে অনেক সময় ধরে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এটা অনেক ভালো হয়েছে। দেখেন একেবারে পারফেক্টলি এখন হয়ে গেছে। দেখেন পারফেক্ট কালার হয়ে গেছে আমাদের এটা এখন। দেখেন একেবারে গুড। তো এর থেকে কিন্তু আর ভালো হবে না, একেবারে পারফেক্টলি কালার হয়েছে। তো এই ছিল আজকে পর্যন্তই। আর এরপর যদি আপনার কোনো কিছু জানতে হয় বা কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও আসবেন। সবাই বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।